নমস্কার বন্ধুরা, রান্নার পরিভাষা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি পটলের হালুয়া। চলুন দেখে নেওয়া যাক। অসাধারণ একটি রেসিপি, মিষ্টি আইটেম পটলের হালুয়া আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এই রেসিপি কিন্তু দোকানে কিনতে পাওয়া যাবে না, বাড়িতেই বানিয়ে খেতে হবে। একবার বানালে আপনাকে বাড়িতে বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটা বানানোর জন্য। 700 গ্রাম পটল নিয়েছি আমি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি। পটলগুলো ছুলে নিয়ে আর কিন্তু ধোয়া যাবে না, তাই আগে থাকতে আমি ধুয়ে নিয়েছি। পটলগুলো ছুলে আমি মাঝখান থেকে দানাগুলো বের করে নিয়েছি। চলুন আপনাদের দিকে আমি পটলের দানাটা কিভাবে বের করেছি দেখিয়ে দিই। পটলটাকে একটি ছুরি দিয়ে মাঝখান থেকে একটি পিস করে কেটে নিলাম। এই আলু ছোলার মেশিনটা দিয়ে আমি গোল করে ঘুরিয়ে পটলের দানাগুলো বের করে নেব। কোনো অসুবিধা হবে না, এরকম ভাবে একবার গোল করে ঘুরিয়ে নিলে দানাগুলো বেরিয়ে যাবে। আপনারা কিন্তু এই কাজটা ছুরি দিয়ে বা চামচের পিছন দিয়েও কিন্তু করতে পারেন। অল্প স্বল্প দানা যদি থেকে যায় তাতে কোনো অসুবিধা হবে না। দেখুন এইভাবে আমি গোল করে ঘুরিয়ে নিলাম, দানাগুলো খুব ইজি বেরিয়ে আসবে। আর এই আমার হাতে যে দাগগুলো দেখছেন মাছ ভাজতে, যে আমার হাতে তেল ছিটিয়ে গেছে, বন্ধুরা কিছু মনে করবেন না প্লিজ। এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটার দিয়ে আমি ছোট ছিদ্রটা দিয়ে আমি পটলগুলো ঘষে নেব। এইভাবে পটলগুলোকে আমি ঘষে নেব। যদি অল্প স্বল্প গোটা গোটা থেকেও যায় কিছু অসুবিধা হবে না, পটলটা ভাজার সময় একদমই গলে যাবে। কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে। দেখুন বন্ধুরা কতটা ঝিরিঝিরি হয়েছে। একইভাবে আমি সব পটলগুলো ঘষে নেব। সব পটলগুলো আমি ঘষে নিয়েছি। এবার আমি একটি কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে আমি 1 চামচ দিয়ে দিলাম ঘি। ঘি গরম হয়ে গিয়েছে, দুটো তেজপাতা, দুটো এলাচ দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে ফোড়ন। ঘষে রাখা পটলটা দিয়ে দিলাম। পটলটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। পটলটা ভাজতে ভাজতে একদম নরম হয়ে আসবে আর সবজির কাঁচা গন্ধটাও চলে যাবে। দেখুন বন্ধুরা কতটা নরম হয়ে এসেছে। খুব ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি 1 কাপ দিয়ে দেবো লিকুইড দুধ। দুধটাকে আমি আগে থাকতে জাল দিয়ে রেখেছিলাম। 1 কাপ লিকুইড দুধ দিলাম। 1 কাপ দিলাম চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। 1/2 কাপ দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের জায়গায় কিন্তু আপনারা খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধটা দিলে পটলের হালুয়ার টেস্টটা আরো বেশি বেড়ে যাবে। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু গাঢ় করে নামিয়ে নিলেই হয়ে যাবে পটলের হালুয়া। আপনারা একবার হলেও প্লিজ এই রেসিপিটা বাড়িতে বানাবেন, সবার খেয়ে খুব ভালো লাগবে। সামান্য একটু পরিমাণ দিলাম নুন। দু ফোঁটা আমি এখানে দিয়ে দেবো সবুজ ফুড কালার। আপনারা কিন্তু এটা অপশনাল নাও দিতে পারেন, যেহেতু পটলের মধ্যে একটু সবুজ সবুজ কালারটা হলে দেখতে বেশি ভালো লাগবে। কিছু এখানে দিয়ে দিলাম আমি কাজু। কাজুটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিলাম। 1/2 চামচ দেবো ঘি।
নামানোর আগে ঘিটা দিলে পরে হালুয়ার টেস্টটা আরো বেশি বেড়ে যাবে। আর কিছু দিলাম আমি টুটি ফুটি, বাড়িতে বানানো টুটি ফুটি। টুটি ফুটিটা দেওয়ার ফলে দেখতে খুব সুন্দর লাগবে। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। টুটি ফুটির জায়গায় কিন্তু আপনারা চেরিও ব্যবহার করতে পারেন। এটাকে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই হয়ে গেল আজকে দুর্দান্ত স্বাদের পটলের হালুয়ার রেসিপি, একদম রেডি। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা। দেখুন বন্ধুরা, পটলের হালুয়া রেসিপি আমার একদম রেডি। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো একটি লাইক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো রেসিপিতে।